আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি, পোড়া আমের শরবত। আজকের শরবতটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে মাখিয়ে করব, ব্লেন্ডার ছাড়া। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো চলেন দেখি আমি কিভাবে পোড়া আমের শরবত তৈরি করি। পোড়া আমের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে গাছ থেকে ফ্রেশ টাটকা বড় সাইজের 2টা আম পেড়ে নিয়েছি। আর আম দুটো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি। তারপরও দেখেন আম থেকে এখনও কষ বেরোচ্ছে। এখন কষটা মুছে তারপরে আমি আমের গায়ে সয়াবিন তেল মেখে নিব। কারণ আমটা পোড়ানোর আগে আমের গায়ে তেল মেখে নিলে আমটা পোড়ানোর পর খোসাটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হয়। এজন্য আমি তেল মেখে নিয়েছি। দেখেন একটা আমের গায়ে তেল মাখানো হয়ে গেছে। এখন আরেকটা আমের গায়েও আমি ভালো করে সয়াবিন তেল মেখে নিব। এভাবে করে দুটোটা আমের গায়েই আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। দেখেন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন চুলার মধ্যে আমি দিয়ে দিব একটা নেটের উপরে আমি তেল মাখানো আম দুইটা বিসমিল্লাহ বলে দিয়ে দিব। দেখেন আমি আম দুইটা ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি 1-1.5 মিনিট অপেক্ষা করব। এভাবে 1-1.5 মিনিট রাখার পর আবার আমি আম দুইটা উল্টিয়ে দিব। দেখেন আমটা উল্টিয়ে দেওয়ার পর নিচের পিঠটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন আবারও 2-3 মিনিট সময় নিয়ে অপর পিঠটাও আমি পুড়িয়ে নিব। দেখেন 3-4 মিনিট পরে আমের একটা পিঠ কেমন পোড়া পোড়া হয়ে গেছে। এখন নিচের পিঠটাও এরকম পুড়ে নিব। এজন্য আবারও 3-4 মিনিট আমটা আমি পুড়িয়ে নিব। আর এদিকে আমি একটা মরিচ, তারপর এখানে পুদিনা পাতা আর ধনে পাতা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন আমি শিলপাটায় বেটে নিব। আর এদিকে আম দুটা প্রায় পোড়া হয়েই গেছে। এখন আমি একটা গামলার মধ্যে নামিয়ে ফ্যানের বাতাসের নিচে আমটা 3-4 মিনিট পর ঠান্ডা করে নিব। আমটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে ছিলে নিব। দেখেন আমি আমটা ছিলে তারপর একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আমি এই গামলার মধ্যেই আজকে শরবতটা তৈরি করব। এখন আমি নরমাল পানি দিয়ে আমটা হাত দিয়ে ম্যাশ করে নিব। এই যে দেখেন আমটা কতটা নরম হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝবেন। হাত দিয়ে ধরার মাত্রই মানে গলে গেছে একবারে। আর এদিকে দেখেন খোসাটা আমি সহজে ছাড়িয়ে নিয়েছি আর আমার আটিটাও আলাদা হয়ে গেছে। এখন আমি আবারও হাত দিয়ে কিছুক্ষণ কষলিয়ে ম্যাশ করে নিব। এখন এই পর্যায়ে আবারও আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে গুটি দানাগুলো ভেঙে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব বিট লবণ। এখন দিয়ে দিব পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ বাটা। কারণ শরবতটা টক মিষ্টি জাল খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সাধারণ লবণ। এখন আমি চামচ দিয়ে ভালো করে সুন্দর করে গুটে নিব। এভাবে কিছুক্ষণ গুটে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দেখেন কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে। চিনিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিব। আর এভাবে চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এভাবে অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে তারপরে আমি চিনিটা গলিয়ে নিব। দেখেন চিনিটা গলার পর অনেকটা আমের জুসটা পাতলা হয়ে গেছে। এখন দিয়ে দিব ফ্রিজে রাখা পানি দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এভাবে অনবরত নাড়ার পর চিনিটা প্রায় গলেই গেছে। এখন আমি পরিবেশনের জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিব। দেখেন আমি এইখানে 3টা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ফ্রিজে রাখা বরফের খণ্ড। এর মধ্যে দিয়ে দিব পুদিনা পাতার সাইডে আমি আম গুল করে কেটে দিয়েছি। যেহেতু এটা আমের জুস, এজন্য আমটা না দিলে খারাপ দেখা যায়, এজন্য আমি দিয়ে দিয়েছি। আমার হাতে বানানো পোড়া আমের শরবতটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।